তোর দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত রাখিস না। আমি আল্লাহ মাফ করার জন্য রেডি হয়ে আছি। আমার মাফের অফিস ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله نبيا والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم علينا نورنا واغفر لنا إنك على كل شيء قدير بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد بارك الله لنا বক্সে সাউন্ড হচ্ছে না কেন? একটা সাউন্ড দাও বক্সে, গলা বসে আছে যে, একবারে মোটি বক্সে সাউন্ড হচ্ছে না। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শেষ ঠিকানা করেছেন দুটি, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জাহান্নাম কিন্তু আসলে ঠিকানা নয়, জাহান্নাম জেলখানা, শাস্তির জায়গা। আসল ঠিকানা জান্নাত। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে এত ভালোবেসে নিজের হাতে বানালেন, নিজের হাতে বানিয়েছেন। পৃথিবীর বুকে যত আল্লাহ সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি হয়েছে কুন ফায়াকুনের মধ্য দিয়ে, হয়ে যা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মহব্বতের সৃষ্টি হলো এই আদম, আর একই জাহান্নামে দেবেন। এর ব্যাপারেই এত জাহান্নামের কথা। গরু, ছাগল, গাধা, হ্যাঁ, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি কোন ফায়াকুনে হলো, তো জাহান্নাম তাদের জন্য হলো না। আর আমাদের কি এত সতর্কতা, এত ভালোবেসে জাহান্নাম? তো ভালোবাসার অপর নাম আঘাত। ভালোবাসা ভালো,
কিন্তু যদি ত্রুটি হয় সেটা আরো জঘন্য। বিধায় জাহান্নামে কে যাবে? কেউ যেতে চাইবে না। একটা মহিলা চুলোতে লকড়ি দিয়ে রান্না করছে, দাও দাও করে আগুনটা জ্বলছে, একটু গাফলতি হচ্ছে, আগুনটা হালকা হয়ে যাচ্ছে, আবার লকড়িটা ভরছে, তখন দাও দাও করে জ্বলে উঠছে। তার একটা কোলের বাচ্চাকে নামিয়ে রেখেছে, সে একসঙ্গে 4টা কাজ করছে। একদিকে আগুনটা খেয়াল রাখছে, একদিকে হাঁড়িটা নাড়ছে যে তরকারিটা লেগে গেল নাকি, আর একদিকে দ্বিতীয় কাজের প্রস্তুতি নিচ্ছে, কোনো কাজ করছে, আরও একটা তরকারি ব্যবস্থা বা আলু পেঁয়াজ ছিলাছিলি করছে, আর চতুর্থ হচ্ছে ছেলেটাকে খেয়াল রাখছে। কিন্তু ছেলেটা বারবার আগুনের কাছে চলে যাচ্ছে, বারবার আগুনের কাছে চলে যাচ্ছে। বাচ্চা ছেলে তো পাছাটা ঘেঁষতে আগুনের কাছে চলে যাচ্ছে, লকড়িতে হাত দিতে যাচ্ছে, মা ওকে টেনে সরাচ্ছে, আবার হাঁড়ি লাড়ছে, আবার লকড়ি জ্বালছে, আবার এদিকে কাজ করছে, মেশিনের মতো 4টা কাজ করছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেছেন। হাদিসটা মিশকাত শরীফ আছে, দেখবেন। তো ওই মহিলা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চাটা, এর তো আমি মা, এর তো আমি আল্লাহ নয়। লাখো মায়ের থেকে আল্লাহর মহব্বত অনেক বেশি, এর তো আমি মা। তো এই মা হয়ে আমি চাইছি না আমার ছেলেটাই দুনিয়ার আগুনে ঢুকে যাক, দুনিয়ার আগুনে একটু আঁচ লেগে যাক। সেই মাবুদ যিনি 99 মায়ের ঊর্ধ্বে মহব্বত রাখেন, তিনি তার গোলামকে কি করে জাহান্নামে দেবেন? কি করে তিনি ফেলতে পারবেন জাহান্নামে? আমি মা চাইছি না আমার ছেলেটা পড়ে যাক। বিশ্বনবী বললেন যে আল্লাহ তো চোখে দেখে জাহান্নামে দেবেন না। ওই জন্য তো কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে আল্লাহ দেখবেনও না, আল্লাহকে জাহান্নামীরা দেখতে পাবেও না। আল্লাহর দৃষ্টিটা রহমতের দৃষ্টি, কিন্তু না দিলে হবে না। এক একটা লোক পৃথিবীকে জ্বালিয়ে রেখেছে, তার শাস্তিটা কে দেবে? 50টা মার্ডারের আসামি একজন, তার শাস্তিটা কে দেবে? অতএব আল্লাহ সেদিন রহিম হয়ে যাবেন, রাহেম থাকবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে তওবার কথা এনেছেন অনেক, আর 114টা সূরার ভিতরে একটা সূরার নামই রেখেছে তওবা, সূরাতুত তওবা। আর আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। জাহান্নামে লকড়ি বানাবো আমি দল দল জিন এবং ইনসান জাহান্নামে যাবে। কেন যাবে তারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই কথাগুলো এখন তাফসীর করলাম না। আল্লাহ শেষ কথাটা কি বলছেন? উলাইকা হুমুল গাফিলুন, তারা অলসতার কারণে জাহান্নামে যাবে। অলস অলস পাপ করেছে কিন্তু মাপ চায়নি, পাপ করেছে কিন্তু মাপ চায়নি। গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, গুনহার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। জাহান্নাম যাওয়ার একটাই কারণ, ক্ষমা না চাওয়ার কারণে যাবে। মানুষ গুনহা করবে। আদম আলাইহিস সালামকে জন্ম সৃষ্টি করার পরে পরে আদম যে গুনাহটা করেছিল জান্নাতের ভিতরে করেছিল, পৃথিবীর মাটিতে করেনি। স্বয়ং আল্লাহর সামনাসামনি গুনাহ করেছে, নিষেধকে মানেনি। আমাদের যেখান থেকে বুনিয়াদ জ্বর, আমরা প্রত্যেক আদম সন্তান, আমাদের আত্মাগুলো আদম থেকে এসেছে, দেহগুলো মা বাপ থেকে এসেছে।
প্রত্যেকে সরাসরি আদম সন্তান, মধ্যেখানে 2 পুরুষ 3 পুরুষ নয়। আমি আদমের সরাসরি সন্তান, আপনি আদমের সরাসরি সন্তান। আদমের পিঠে হাত দিয়ে আত্মাগুলো সব মানিয়ে নিয়েছিলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত। সরাসরি বাপ ওটা আমাদের, যে 40 পুরুষ পর বাপ তা নয়। আত্মাগুলো তৈরি হয়েছে সেখান থেকে, দেহগুলো মা বাপ দিয়ে আত্মাগুলোকে অ্যাপ্রোচ করা হচ্ছে। তা আমাদের বাপ ভুল করেছে, কারণ আমাদের জিন, আমাদের রক্তের ব্লাডের সঙ্গে ভুল করাটা সম্পৃক্ত হয়ে আছে। আদম যত বড় ভুল করেছে, ইবলিশ অত বড়ই ভুল করেছে। ভুলের ব্যাপারে দুজন সমান। কোরআনে 2টো ভাগ আছে, একটা আদেশ একটা নিষেধ। ইবলিশ এটা ছিল আদেশ, আজাজিলেরটা ছিল আদেশ, সাজদা করো, করলো না। আর আদমেরটা ছিল ফালা তাকরাবা হাযিহি শাজারা, তো গাছের কাছে যেও না, চলে গেছে। আল্লাহর আদেশকে ইবলিশ মানেনি, আল্লাহর নিষেধকে আদম মানেনি। দুজনা গোনাতে বাড়াবার, 1 ইঞ্চি কম বেশি নয়, 1 ইঞ্চি কম বেশি নয়, ওজনে 1 গ্রামও কম বেশি নয়। আদম যত বড় গুনাহ করেছে, ইবলিশ তত বড় গুনাহ করেছে। কিন্তু গুনাহ করার পর পরবর্তী স্টেজ, পরবর্তী ধাপ, সেকেন্ড স্টেজটা আদমের ছিল কি? অনুশোচনা, কান্না, কান্না, কান্নার কান্না, অনুশোচনা। আর ইবলিশেরটা ছিল পরবর্তী স্টেজে অহংকার, তাকাব্বুর। তো গুনাহ করা পর্যন্ত আল্লাহ দুজনকে সমান চোখে দেখেছেন। ইবলিশকে যে চোখে দেখেছেন, ওই চোখে আদমকে দেখেছেন। কিন্তু পরবর্তী স্টেজে একজন কান্নায় জড়িত হয়ে গেল, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাও মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। যুগ যুগান্তর ধরে কাঁদলো, স্বামী স্ত্রীকে বিচ্ছেদ ঘটিয়ে দিল। এর জন্যে তওবার সব থেকে বড় লাইন হচ্ছে, স্ত্রীর কাছ থেকে, বিছানা থেকে সরে তওবা করতে হবে। স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটালেন আল্লাহ। বিচ্ছেদ বলতে তালাক নয়, দুইজনকে 2 প্রান্তে করে দিলেন। তারপরে তারা কান্না শুরু করলো। কান্না করতে 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 যখন তওবা হলো, দুজন আবার এক জায়গায় হয়ে গেল আরাফাতের ময়দানে। আরাফাত নাম কেন হলো ময়দানটা, সেদিকে আমি আর যাচ্ছি না। তওবা কবুল হলো। আর ইবলিশ চলে গেল অহংকারের দরজা খুলে, অনুশোচনার জগতে আসতে পারল না। অ্যাক্সিডেন্ট রোডে বলে বাস ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মুমিন গুনাহ করে না, গুনাহ হয়ে যায়। মুমিন গুনাহ করে না। একটা ইমানদার কোনোদিন অসম্ভব গুনাহ করতে পারে, এটা হতেই পারে না, গুনাহ হয়ে যায়। এর জন্য তো আল্লাহ বলছেন, আরে ভাই, পাপ করে তো মাপ চাইতেই হবে। সহজ করে বলছি, পাপ করে মাপ চাইতেই হবে, কিন্তু নেকি করো, তওবা করার কথা বলেছেন। যদি কোনো মানুষ পাপ করে অনুশোচনা করে তো পাপ মুছে যায়। কেউ যদি নেকি করে গর্ববোধ করে তো গুনাহ, নেকিও মুছে যায়, নেকিও মুছে যায়। জি, রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল তুমি আমার বার্তা আমার নবীর কাছে পৌঁছে দাও। আমি আদম সন্তানের কাছ থেকে 3টে জিনিস অতি ভালোবাসি। আমি আল্লাহ অতি মহব্বত করি। আমার আদমের কাছ থেকে 3টে জিনিস পেতে চায়। নাম্বার 1, আমার গোলাম আমাকে ছাড়া পৃথিবীর কাউকে সাজদা করবে না। এটা আমি আদমের কাছ থেকে পেতে চাই। আদম সন্তান যখন আমাকে সাজদা করে, তখন আমাকে এত ভালো লাগে যে এর থেকে ভালো আর কিছুই লাগে না। নাম্বার 2, জিবরাইল তুমি বলে দাও আদম সন্তান আমার বরাত্ব বায়ান করবে, তার মুখে যত তসবিহ তাহলিল আসবে সব আমি রবের জন্যে আসবে। আমাকে এতই ভালো লাগে যে এর থেকে ভালো শব্দ আমার কাছে কিছু নাই। মানুষকে ডাকবে দিনের দিকে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এটা আল্লাহর কাছে অনেক ভালো লাগে, আল্লাহর হৃদয়ে এটা ভরে যায়। নাম্বার 3, জিবরাইল তুমি আমার নবীকে বলে দাও যখন কোনো গোয়ালে আমার গোলাম পাপ করে নেয়,
তার দ্বারা পাপ হয়ে যায়। আর গভীর রাত্রিতে বিছানা থেকে আলাদা হয়ে তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদা হলো, স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা হলো, হাত দুটি তুলে দিয়ে যখন মুখ দিয়ে বলে রব্বানা ফাগফির লানা জুনুবানা, আমাকে এত ভালো লাগে, ওই চোখের পানিটা আমাকে এত ভালো লাগে, জিবরাইল তুমি বলে দাও আমার নবীকে তাদের চোখের পানির কারণে আমি 2খানা প্রাইজ তাদেরকে দান করি। 1 নম্বর তাদের গুনাহগুলোকে মাফ করে দিই, 2 নম্বর আমি তাদেরকে ওই গুনাহগুলো নেকিতে পরিণত করে দিই। আর বিশ্বনবী বলছেন তুমি আর একটা বেনিফিট পেয়ে যাবে, ওয়ারাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যখন মানুষ আল্লাহকে রাজি করার জন্য চোখের পানি ফেলবে নির্জনে, আমার নবী বলছে কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়াতে তোমার রিজার্ভেশন লেগে গেছে। সারা বিশ্ব সারা পৃথিবীর সমস্ত মানুষ ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে, আর ওই দিনগুলি তুমি আল্লাহর এসির ভিতরে সোফাতে বসে বসে কাটাবে, তোমার জন্য কোনো কষ্ট হবে না। তওবা কত লাভ, তওবা কত লাভ, ভালো কাজেও তওবা। জি, ভালো কাজ করো তওবা করতে বলছেন বিশ্বনবী। মক্কা বিজয়ী হলো, মক্কা বিজয়ী হলো, কত রক্ত ক্ষয় হয়ে গেল, কত প্রাণ চলে গেল, কত শহীদ, তারা নীরবে শুয়ে আছে জান্নাতের ঘুমে। যেদিন ফাতে মক্কা হলো, সাহাবীরা রসুলকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ একটা বিজয় মিছিলের দরকার আছে, আমরা যে ফাতাহ পেয়েছি, আমরা যে কামিয়াব পেয়েছি, আল্লাহ কামিয়াব দিয়েছে, এর জন্যে একটা বিজয় মিছিলের দরকার আছে। রব্বুল আলামিন বিশ্বনবী চিন্তিত রয়েছেন, কথা তো সত্য, অনেক রক্তের বিনিময়ে, অনেক মেহনতের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে ফাতা মক্কা হয়েছে। তাহলে আমার সাহাবীরা একটা আনন্দে ফিরে আসতে চাইছে। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন বিজয়ী মিছিলটা নিয়ে নেন। আল্লাহ পাঠিয়েছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, যখন তোমাদেরকে ফাতাহ দেওয়া হবে, আল্লাহর তরফ থেকে তোমাদের যখন ফাতাহ আসবে, তোমরা যখন বিজয়ী হয়ে যাবে, তখন দেখতে পাবে মানুষকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তারা আল্লাহর দিনে ঢুকছে, আফওয়াজা, দল দল। তখন তোমরা কি করবে? তোমাদের বিজয় মিছিলের স্লোগানটা শুনে নাও, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ফাসাব্বিহ। তোমরা আল্লাহর তাসবিহ বয়ান করো, আল্লাহর বরাত্ব বয়ান করো, আল্লাহকে আপার লেভেলে তুলে দাও। ফাসাব্বিহ বিহামদি, প্রশংসা করবে তো আল্লাহর প্রশংসা করো, অন্য কারো প্রশংসা করিও না। ওয়াস্তাগফিরহু, এবং তোমরা ইস্তেগফার করবে। তোমরা মসজিদে ঢুকে যাও, রোডে রোডে স্লোগান হবে না, ইসলামের বিজয়ী রোডে রোডে হবে না, আল্লাহর কাছে গিয়ে তওবা করতে হবে এবং আল্লাহর বরাত্ব বয়ান করতে হবে। কেন তওবার কথা এখানে এলো? এত মেহনতের পর, এতগুলো শহীদের পর তওবার কথা আল্লাহ কেন বললেন? এই জন্য বললেন, হে আমার গোলামের দল, তোমাদের দিলে ঢুকে গেছে, বিজয়ী আমরা করেছি, এর থেকে বড় নোংরা আর শিরকে কিছুই হতে পারে না। বিজয়ী তোমাদেরকে আল্লাহ দিয়েছে, এই রকম নোংরামিটাকে ভিতর থেকে বের করার জন্যে ওয়াস্তাগফিরুহু, তোমরা ইস্তেগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তোমাদের তওবা কবুল করনে ওয়ালা। ভালো কাজেও তওবা, গুনাহ করে তো তওবা করতেই হবে।
গুনাহ করে তো তওবা করতেই হবে, ভালো কাজে তওবা। জি, ভালো কাজে তওবা। এখন আমরা নামাজ পড়তে এসেছি, আমরা নামাজ পড়ব, আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়তে এসেছি, আমি কাতারে নামাজ পড়ব, এগুলো সব ফালতু কথা। এর জন্য বিশ্বনবী বলছেন সালাম ফেরার পর ইস্তেগফার করো। পৃথিবীর সব থেকে বড় আমল সলাতের মতো আমল আর দ্বিতীয় কোনো আমল নাই। এটাকে আমলে আকবার বলা হয়েছে, জিহাদে আকবার বলা হয়েছে, আফজাল ও জিকির বলা হয়েছে, জিকিরে আকবার বলা হয়েছে। আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এত বড় জিকির আর পৃথিবীর বুকে নাই, এর থেকে বড় জিকির হতে পারে না। আমি তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করলাম, তাসলিমে তাহলিল দিয়ে শেষ করে দিব। আল্লাহ বলছে যখনই সালাম ফেরাটা হয়ে যাবে, বিশ্ব নবী বলছেন তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ কথা যেন তোমার মনের ভিতরে না ঢুকে যায় যে আমি নিজে নামাজ পড়েছি, বরং এত বড় কাজ তোমার দ্বারা করা সম্ভব নয়। তোমার রব তোমাকে তৌফিক দিয়েছে বলে তুমি কাতারে দাঁড়িয়ে 4টা রাকাত নামাজ পড়তে পেরেছো। তোমার মতো কত সুপুরুষ, তোমার মতো কত বডিওয়ালা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এখনো মসজিদের দরজা চিনতে পারেনি। অতএব তোমাকে আল্লাহর কাছে শুকরিয়া করা দরকার এবং ইস্তেগফার করা দরকার, যে জেনে নাও যে ওরকে আল্লাহ আমাকে কত ভালোবাসে, যে এতগুলির ভিতরে আমার রব আমাকে মসজিদের কাতারে এনেছি। ভালো কাজের পর তো 30টা রোজা হয়ে গেল, ঈদের দিন, নতুন জামা কাপড়, সেন্ট, আনন্দ। ঈদ মানে আনন্দ। ঈদ কিসের আনন্দ? কাল থেকে আর রোজা রাখতে হবে না, আর ভোগে থাকতে হবে না। জি না। কিসের আনন্দ? বাড়িতে উন্নত মানের খাবার। জি না। আনন্দ এটাই, আনন্দে বুক ভরে যাচ্ছে এটাই। আমি 30 দিন মাবুদের গোলামি করেছি। শাওয়াল মাসের 1ম তারিখে আমার রব আমার আমলনামাতে 30 দিনের আজরকে লিখবেন এবং আমার গুনাহকে মাফ করবেন, আমার প্রাপ্যগুলো আমাকে দেবেন। এর জন্যে আজকে আমি আনন্দে উৎফুল্লিত হয়েছি। ওই রকম ঈদের দিনে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা ঈদের খুশিতে মেতে রয়েছেন। আর তখন হযরত উমর মুসলিম জাহানের খলিফা হয়ে রয়েছেন। উমরকে দেখা গেল না, নামাজ পড়া হলো, উমর নামাজে ছিলেন, ইমামতি করলেন, কিন্তু আনন্দের জোয়ারে কেন উমরকে দেখতে পাওয়া যায় না? একজন সাহাবী হঠাৎ উমরের পার্সোনাল ঘরের দরজাটা খুলে দিলেন, আনন্দে খুলে দিলেন, উৎফুল্লতে। যখন সহসা দরজাটা হঠাৎ খুলে গেল তো দেখছেন হযরতে উমর 2টি হাত তুলে কাঁকুতি মিনতি করে থরথর করে কাঁপছে আর কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার রোজাগুলোকে তুমি কবুল করে নাও। সাহাবী প্রশ্ন করতে ছাড়লেন না, পেছন থেকে প্রশ্ন করছেন। হযরত উমর হাত তুলে আছেন, আমিরুল মুমিনিন আজকে কিসের দিন? আমিরুল মুমিনিন ওই অবস্থায় উত্তর দিচ্ছেন ঈদের দিন। বলে ঈদ হাসি না কান্না? তখন আমিরুল মুমিনিন বলছেন ঈদ হলো খুশির দিন, আজকে তো হাসির দিন। প্রশ্ন করে ফেললেন আমিরুল মুমিনিন তবে কেন আপনি কাঁদছেন? হযরত উমর বলছেন ভাই তোমাদের 30টা রোজা কবুল হয়ে গেছে, তোমরা তো আল্লাহর কাছে আনন্দ করবে, আমি এখনো পর্যন্ত আল্লাহর গোলাম গিরিয়ে গিরিয়ে কাঁদছি, রোজাগুলো ঠিক মতো করে আল্লাহকে পেশ করতে পেরেছি কিনা, আমি নিজের ওপরে অনেক অনেক নিজের ওপরে সন্দিহানের মধ্যে রয়েছে, আমার রোজাগুলো আমার মাবুদ করে কবুল করেছে কিনা। এই জন্য আমি ঈদের নামাজের পর আল্লাহর কাছে তওবা করছি। না জানি রোজার ভিতরে আমার কোনো অহংকার থেকে গেছিল কিনা যে আমি রোজাদার, আমি রোজা রেখেছি, মাবুদ তুমি মাফ করে দাও, রোজাগুলো কবুল করে নাও। আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। প্রত্যেকটি ভালো আমলের পর মানুষ আল্লাহর কাছে গিরিয়ে কাঁদবে আর দুটি কথা বলবে, মাবুদ তুমি তৌফিক দিয়েছো বলি আমি করতে পেরেছি, এখন তুমি এই গোলামের গুনাহকে মাফ করো, এর ভিতরে যদি কোনো ত্রুটি থেকে যায় সেটাকেও ক্ষমা করো, এবং আমি আল্লাহ তুমি আল্লাহ আমাকে তোমার আজরটা দান করো। এর নাম তওবা, এর নাম তওবা। শুধু তওবা নিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার। চলেন একটু আগেই যাই। আল্লাহ তওবা করতে বলেছেন। আল্লাহ কোরআনে বেশ কিছু জায়গায় প্রশ্নসূচক কথা বলেছেন, ইয়া আল্লাযিনা আমানু আমিনু, ঈমানদার ঈমান আনো। ইয়া আল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। ঈমানদার কেন জাহান্নাম থেকে বাঁচবে না? আল্লাহ তো ঈমানদার বলছে, তারপরেও বলছে জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদার তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যে তুমি আযাবে আলীম থেকে বেঁচে যাবে? তো ঈমানদার আবার জাহান্নাম যাবে নাকি? কিন্তু এগুলো প্রশ্নসূচক কথা। আল্লাহ কি বলছেন? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। অবাশিরিল কাফিরিন বলে নাই, অবাশিরিল জালিমিন বলে নাই, অবাশিরিল আর কিছু বলে নাই, মুমিনকে বলছে। মুমিন, আমি কাফের, বেঈমান, লম্পট, চোর, সুদারু, জুয়ারি, মাতাল এদের কথা বাদ দিলাম। মুমিনকে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। হে মুমিন, তোমার ভিতরে 8টা গুণ থাকবে। 8টা গুণের ভিতরে প্রথম নম্বর সিরিয়াল 1-এ যে গুণটা তোমার ভিতরে থাকবে সেটা হলো আত-তাইবুন। সকাল সন্ধ্যা তুমি ইস্তেগফার করবে, তওবা করবে, সব সময় যেন তোমার দিল আল্লাহর ভয়ে কাঁপবে। হযরত ওমর বলছেন আসমান থেকে যদি কোনো একটা খবর এখন চলে আসে সারা বিশ্বের যত মানুষ আছে জাহান্নাম চলে যাবে, শুধু একজন জান্নাত যাবে, তো আমি আল্লাহর কাছে বুকে হাত দিয়ে বলতে পারি ওই জান্নাতীটা আমি। আমার আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বিশ্ববাসী রে তোর দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার রহমত থেকে নিজেকে বঞ্চিত রাখিস না। আমি আল্লাহ মাফ করার জন্য রেডি হয়ে আছি। আমার মাফের অফিস কোনো দিন বন্ধ হয় না। আমার গভীর রাত্রিতেও আমি গোলামের মুখ পানে তাকিয়ে থাকি। আমি এমন একজন মাফ করনেওয়ালা, 70 বছর কঠোর মুশরিক যদি তওবা করে ফিরে আসি আমি তাকে মাফ করনেওয়ালা। অতএব আমার মতো রবের ব্যাপারে তুই কোনোদিন নিজেকে হতাশায় রাখবি না। গভীর রাত্রিতে উঠে খালি একবার বল রব্বানা, তোকে 20 বার বলতে হবে না। মানুষের মতো তোষামত করতে হবে না। তোর চোখের পানি বের হওয়ার আগে আমি রব তোর গুনাহকে মাফ করে দিব। অতএব হযরত ওমর বলছেন আমার রব বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিজেকে নিরাশা করিও না। অতএব সেই জান্নাতীটা আমি। যদি এই মর্মে আবার কোনো খবর আসমান থেকে চলে আসে সারা বিশ্ববাসী জান্নাত চলে যাবে, একজন জাহান্নাম যাবে, তাহলে আমি ওমর এতটাই নিজেকে ভয় ভীতির মধ্যে রেখে দিয়েছি, আমি এতটা দোদুল্য অবস্থায় রয়েছি, আমার ঈমানের অবস্থাটা এমন হয়ে গেছে আমি সন্দিহানের মধ্যে রয়েছি আমি জান্নাত যেতে পারবো কিনা। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকার হবে অতি সূক্ষ্ম, আমি তিল তিল পরিমাণ পাকার করব। একটা ছুঁচের ছিদ্র মতো কারো ক্ষমতা নাই আমার সামনে গুনাহ করে পার হয়ে যেতে পারে। অতএব আমি সেই পাকড়াওয়ের ভিতরে পড়ে যাব। এই অনুশোচনায় আমি আল্লাহর কাছে গিরিয়ে কাঁদব, আমার মতো গুনাহগার আর পৃথিবীর বুকে কেউ নাই। আমি হলাম শ্রেষ্ঠ গুনাহগার। আমি সেই গুনাহগারটা যার জন্য আল্লাহ বলছে একজন জাহান্নাম যাবে।
এর জন্য আল্লাহ বলছে ভয় আর আশার ভিতরে জান্নাত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজিই ইয়াদউনা রব্বাহুম, তুমি তোমার রবকে ডাকো, ইয়াদউনা রব্বাহুম, রবকে ডাকো। কিভাবে ডাকবে? খাও ফাউ ওয়া তামা, খাও ফাউ ওয়া তামা, আশা এবং ভয়ের মধ্য দিয়ে ডাকো, তবেই রবকে পাবে। শুধু আশার নাম ধোঁকা, শুধু ভয়ের নামও ধোঁকা। শুধু আশার নাম ধোঁকা, শুধু ভয়ের নাম ধোঁকা। এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার রব বলছে হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। তোমাদের তওবার ভিতরে কোনো ভেজাল থাকবে না, তোমাদের তওবা হবে বিশুদ্ধ শুদ্ধকরণে, তোমাদের তওবার ভিতরে কোনো রকম নোংরামি থাকবে না। যখন তুমি আল্লাহর কাছে কাঁদবে, যখন তুমি চোখের পানি ফেলবে, তখন যেন তোমার ভিতরে ঈমানের মজবুতিটা এমনই থাকে যে আল্লাহ আমাকে মাফ করবে, তাহলে জেনে নাও তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল রোজার ব্যাপারে বলেছেন, কি বলেছেন? মানসা আমার জানা ঈমান ও ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব কাকে বলে? দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে আমার তওবা কবুল হবেই হবে। ইহতিসাব মানে হচ্ছে যে কাজ আমার দ্বারা এর আগে ঘটে গেছে এইটা যেন আর দ্বিতীয়বার না ঘটে, এইভাবে তুমি তওবা করো। আর আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গায় ঈমানদারদের কথা বলেছেন, এই জায়গার কাফের মুশরিকদেরকে বলে নাই তোমরা তওবা করো, কারণ ওরা সম্পূর্ণ ডুবে আছে গুনার ভিতরে, এরা গুনাহ করছে আর মুমিনদের গুনাহ হয়ে যেছে। এর জন্য আল্লাহ বলছেন মুমিনের দল, হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো, বিশুদ্ধ সংকলনে তুমি তওবা করবে। এবং তওবা করার সময় আল্লাহর ব্যাপারে তোমার ধারণা যেমন হবে আল্লাহ তোমার সঙ্গে সেই ব্যবহার করবে। তোমার ধারণা যদি হয় আমার রব সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, অবশ্যই মাফ হয়ে যাবে। রবের ব্যাপারে ধারণা যদি তোমার সংকীর্ণ থাকে, তুমি নিজের ঈমান যদি সংকীর্ণ রাখো, আমার রব মনে হয় যেন আমার ব্যভিচারের গুনাহটা মাফ করতে পারেনি, ওটা তোমার মাফ হয়নি, কারণ রবের ব্যাপারে তুমি এত সংকীর্ণ ভাবছো। জানো আমার রব কত বড়? যদি আসমান জমিনটাকে গুনাহতে কোনো গোলাম ভরে দেয়, সমুদ্রের ফেনা বারবার যদি গুনাহ করে দেয়, মরুভূমির বালু বারবার যদি গুনাহ করে দেয়, এবং আসমান আর জমিনের মধ্যখানে যদি গুনাহ থেকে খালি না থাকে এবং বিশুদ্ধ তওবা করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই শব্দটা যদি রবের কাছে বিশুদ্ধ সংকরণে চোখের পানিতে বলতে পারে, তা আমার রব বলছে সমস্ত গুনাহটা ভ্যানিশ হয়ে যাবে না, বরং আমি নেকিতে পরিণত করে নিব। শুধু এই পর্যন্ত নয়, বিশ্বনবী বলছেন তোমার ওই চোখের পানি এবং তওবা তোমাকে আল্লাহর আরশের রহমতের ছায়াতে রিজার্ভেশন লাগাবি। তাওবাতান নাসুহা, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবেন আশা করা যায়। আর কি করবেন? তোমাকে এমন একটা জান্নাতে দিবে যেখানে নহর প্রবাহমান। কিন্তু তওবার শর্ত আছে। তওবার শর্তগুলো কি? একটু ধৈর্য ধরে শুনেলি, কারণ এগুলো বিস্তারিত যদি তফসির করতে যাই অনেক সময় লাগবে, হালকা করে বলবো। তওবার শর্ত 1, 2, 3, 4, 5, 6টা দিয়েছে এখানে। একজন বিখ্যাত মুফাসসির 6খানা তুলেছেন। প্রথম নম্বরের শর্ত হচ্ছে নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া। আমি যে পাপটা করেছি আগে ঘৃণিত হতে হবে আমার দিলে। মদ খেয়েছি, দিলকে ঘৃণিত হতে হবে। তুমি নিজেকে অনুশোচনার জগতে এতটাই ডুবাও যে ওটা অবশ্যই পাপ। এই বাবা, হাসাহাসি করবি না, বাচ্চা ছেলে আছো চুপচাপ বসে থাকো।
এতটাই অনুসূচিত হতে হবে নিজের গুনার ব্যাপারে। একজন মুফাসসির বলছে, তুমি যদি অনুশোচনাটা গভীরভাবে করো, তার তওবা করে মাপ চাইতে হবে না, ওখানেই হয়ে যাবে। উদাহরণ কেমন? আমি আপনার কাছে একটা আম চুরি করেছি, আপনি ধরে ফেলেছেন, এখন আমাকে বলতে হবে, ভাই আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। এটা একটা ভাষা। কিন্তু তার আগে আমি কি বলছি, আমি এই যে কান ধরছি, আর কোনো দিন আম পারবো না, আর কোনো দিন কারো কাছে পারবো না, আমি কোনো দিন আর পারবো না, খুব খারাপ কাজ করেছি, মাফ করে দেন। এটা আমি এখনো বলিনি। ওই লোক বলবে, আচ্ছা যাও, আমটাও নিয়ে যাও, খাও, হালালও হলো, মাপও হয়ে গেল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আয়াতকে তাফসীর করতে গিয়ে উসাইমিন বলে একজন বিখ্যাত মুফাসসির, তিনি বলছেন যে তোমার কৃতকর্মের জন্য তুমি প্রথম অনুসূচিত হও। নাম্বার 2, অনাদায় ফরজ ওয়াজিব ইবাদত সমূহ আদায় করতে হবে। অনাদায় ফরজ এবং ওয়াজিব যে ইবাদতগুলো আছে, যেমন নামাজ আমি সারা জীবনে পড়িনি, তওবা করতে বসেছি কখন? তাহাজ্জুদের টাইমে। তাহাজ্জুদের টাইমে তাহলে আমি ফজর থেকে নামাজ শুরু করব না, এশার নামাজটা আগে পড়তে হবে। এশার ফরজ ওয়াজিব যে নামাজ রয়েছে, ওয়াজিব নামাজ হচ্ছে বিতির, ফরজ হচ্ছে 4 রাকাত নামাজ, অন্তত 4 রাকাত নামাজ আর বিতিরটা পড়ে আমি রানিং হয়ে গেলাম আল্লাহ আপনার ইবাদতে, যে কাজটা এতদিন করিনি। তাহলে ফরজ আর ওয়াজিব সমূহ কাজ যেগুলো আমি ছেড়ে রেখেছি, সেইগুলোকে আগে স্টার্টিং করে দেওয়ার পর এবার তওবাতে বসতে হবে। আল্লাহ আমি কাজে নেমে গেছি, আমি আপনার কাছে এসে গেছি, কিন্তু আগেও তওবা করছে যে নামছে, এটা চলবে না। ফরজ ওয়াজিব কাজকে আগে করে তারপরে নামতে হবে। রব্বুল আলামিন, সারা জীবন সাজদা করিনি, নামাজ পড়িনি, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, আমি এমন একজন গুনাহগার, তুমি না মাফ করলে পৃথিবীর কেউ মাফ করতে পারবে না। তুমি তো বলেছো ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করনেওয়ালা, জবরদস্ত গুনাহকে মাফ করনেওয়ালা। এমন একটি গুনাহ পৃথিবীতে নাই, এমন একটা গুনাহ নাই যেটা তুমি মাফ করতে পারবে না। শিরকের গুনাহও তুমি মাফ করতে পারবে যদি বিশুদ্ধ অন্তর সংকরণে যদি সে তওবা করে আর শিরকের ময়দানে না যায়, সে রব তাকেও মাফ করতে রাজি আছে। অতএব তুমি মাফ করে দাও এবং আগে কাজকে স্টার্ট করতে হবে। 3 নম্বর, যদি কারো সম্পত্তিকে আপনি দাবিয়ে রেখেছেন, ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, ভাতিজার সম্পত্তি, বিবির মালকে আটকে দিয়েছেন, মহারানাকে দেননি, কারো মাল মেরেছেন, কারো গালে থাপ্পড় মেরেছেন, কাউকে উঁচু নিচু ছোট কথা বলেছেন, এইগুলো যতক্ষণ পর্যন্ত তার কাছে মাপ না চাইবেন, তার সম্পত্তিকে তাকে রিটার্ন করে দিতে হবে যতটুকু মেরেছেন, তারপরে তওবাতে বসতে হবে। আর আপনি যদি তাহাজ্জুদ শুরু করে দেন আর বোনের জমিকে দখল করে রেখে দেন, প্রতিবেশীর জায়গাকে দখল করে রেখে সারা জীবন যদি তাহাজ্জুদ পড়ে না, তওবাতে মসজিদটাকে যদি বন্যা বইয়ে দেন, মাথা ঠুকে মসজিদকে খাল করে দেন, একটাও তওবা কবুল হবে না। এটা নাটক, এটাকে নাটক বলা হয়েছে, এটাকে তওবা বলা হয়নি। যার সম্পত্তি নিয়েছেন, ভাই তোমার সম্পত্তিটা বুঝে নাও, ভাই আমি জায়গাটা দাবিয়ে নিয়েছিলাম, তুমি নিয়ে নাও, তুমি আমার কাছে 10,000 পাবে, আমি 5,000 দিয়েছি, টাকাটা তুমি নিয়ে নাও। ভাই তোমার গালে একটা থাপ্পড় মেরেছিলাম, পারলে আমার গালটা পেতে দিলাম, মেরে নাও, নচেত আমাকে ক্ষমা করে দাও। ভাই তোমাকে উঁচু নিচু কথা বলে অপমান করেছিলাম, আমাকে পারলে জুতা মেরে তুমি শোধ করে নাও, নচেত পৃথিবীতে মাফ করে দাও, আমি আখিরাতে এটা লোড নিতে পারবো না। এইভাবে আপনাকে মাপ চাইতে হবে। যেগুলো হাক্কুল ইবাদ আছে প্রত্যেকের কাছে তার মাপ চাইতে হবে, না হয় সম্পত্তি ফেরত দিতে হবে, নচেত তার তওবা কবুল হবে না। এমনকি হজ করতে গেলেও হজও পর্যন্ত কবুল হবে না। এবারটা 3 নম্বর গেল। 4 নম্বর, শারীরিক বা মৌখিক কাউকে কষ্ট দিয়ে থাকলে সেটাকে ক্ষমা চাইতে হবে। আর মালের, তাহলে এটা 5 নম্বর, 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে ভবিষ্যতে পাপ কাজ পরিকল্পে দীর্ঘ প্রতিজ্ঞা করতে হবে যে আমি যে কাজগুলো করলাম, যার জন্য তওবা করলাম, এই কাজ যেন আমার দ্বারা জ্ঞানবশত আর না হয়। 5 নম্বরে আল্লাহর অনুগত্যে নিজেকে সমর্পণ করে দিতে হবে। আল্লাহ যে আপনার আমার জন্য আইন তৈরি করে
করেছে, নিজেকে আল্লাহর আইনের হাওলাতে ফেলে দিতে হবে। আলেম ওলামা যেমন করে চলতে বলবে, কোরআন যেমন করে চলতে বলেছে ওইভাবে আমার পা চলবে। কোরআন যেখানে আমাকে দাঁড়াতে মানা করেছে ওই জায়গায় আমি দাঁড়াবো না। আল্লাহর কালাম পাক বলছেন ফালা তাকরাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছে ওই জায়গায় তুমি দাঁড়াবে না। আমি তোমাকে বলছি কোন জায়গায় দাঁড়াবে না, যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলে, লুডু চলে, তাস চলে, জুয়া চলে, মদ চলে, জেনা চলে, ব্যভিচার চলে, মিথ্যা চলে, সুদ চলে, ওই জায়গায় যেন তোমাকে আমি দেখতে না পাই। তাহলে আমার জীবনটা কোরআনের হাওলায় যখন আমি করে দেব, আমাকে যেন পৃথিবীর ওই নোংরা জায়গাগুলোতে আর দেখা না যায়। তারপরে তওবায় বসতে হবে, তারপরে তওবার বসতে হবে। আমি আরেকটা তফসির আপনাদের কাছে বলি। এটা সাহেব উসাইমিন বলেছেন এই তফসিরটার ব্যাপারে যে তুমি তওবা করার আগে কিছু কাজ করবে। সে কাজগুলো কি? পাপ কাজের সঙ্গে লজ্জিত ও পুণ্য কাজের জন্য গর্বিত হই না। পাপ কাজের জন্য লজ্জিত হলে যেমন প্রথমেই বলেছি পাপ ধুয়ে যায়, ভালো জিনিস। পূর্ণ কাজ করে নেকি করে গর্বিত হইও না, তাহলে আবার নেকিও চলে যাবে। দ্বিতীয় নম্বর উনি বলছেন প্রকাশ করা লোকজনকে পাপের কথা বলা। আমি আজকে রাতে গোপনে একটা পাপ করেছি, কিছু একটা করেছি। এই মুজিবুর আমার পরার জামানার সাথী, একই রুমে থাকতাম, ওর ঘর থেকে আমি কিছু চুরি করে নিয়েছি। জালসা করে আসলাম তো দেখছি ওর একটা মাল আছে, আমি চুরি করে নিয়েছি। যেটা চুরি করেছি ও আঘাত পাবে, তবে বন্ধুর ঘরে মাল না বলে নেওয়া যায়। কোরআনের আয়াত আছে বন্ধুর ঘরে মাল না বলে নেওয়া যায়, যে মালটা নিলে বন্ধু খুশি হবে। আমি ওর কাছ থেকে একটা আম পেরেছি, তো ও শুনেছে যে নূর মোহাম্মদ আম পেরেছে, তখন আবার এক প্যাকেট আম নিয়ে এসে বলছে এই তুই একটা পারলি, এলে হে কটা দিলাম। মানে আমার ওই আম পাড়াতেও খুশি হয়েছে, এর জন্য কোনো হবে না। কোরআনের আয়াত আছে এই ব্যাপারে, 9টা ঘরে এইভাবে খাওয়া যায়। তো আমি যেটা বলছি ও দুঃখিত হবে আমি ওর ঘর থেকে চুরি করেছি, দিয়ে ও জানে না আমি জানি না, বা এটা তো হাক্কুল ইবাদ হচ্ছে, ওর কাছে মাপ চাইতে হবে। কথাটা আমি ভুল বলছি। ধরেন আজকে রাতে আমি একটা ব্যভিচার করেছি, এটা হাক্কুল্লাহ আল্লাহর হক। তো আল্লাহ দেখে নিয়েছে যে নূর মোহাম্মদ আজকে রাতে ব্যভিচার করেছে, এর দ্বারা জেনা হয়ে গেছে। এবার আল্লাহর কাছে আমি কাঁদতে শুরু করেছি, আল্লাহ 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 আমার দ্বারা কেন এটা হয়ে গেল, আল্লাহ তোমার শয়তান আমাকে করিয়ে দিয়েছে, আল্লাহ তুমি মাফ করো। বলছে তুই মাপ চা, কিন্তু আর একটা জায়গায় ঠিক থাকিস, এই পাপের কথা লোকজনকে বলিস না। কিছু লোক আছে সকালে উঠে আমি গর্বিত, একে ডাকছি ওকে ডাকছি, এরকম করেছি আজকে, মানে ওটা মাস্তানি করছে আর কি, আমার দ্বারা এটা হয়েছে, আমি এটা করতে পেরেছি। এবার ও যখন সাক্ষী বেড়ে যাবে, এই গুনাহ তওবা করে আর মাপ পাওয়া যাবে না, কারণ ও নিজের পাপের সাক্ষী নিজে বাড়িয়েছে। এই তওবা করে আর মাপ পাওয়া যাবে না। আচ্ছা, একটা বললাম ফরজ কাজগুলো আদায় করতে হবে। জাকাতের ব্যাপারেও বলা হয়েছে, যদি কেউ বেজাকাত লোক থাকে, জীবনে জাকাত দেয়নি, তাকে তওবা করতে হবে। আগে গত বছরের জাকাতটা দিয়ে তারপরে তওবাতে নামতে হবে, জাকাত যদি না দিয়ে থাকে। আর ভবিষ্যতে এরকম গুনাহ করবো না, এর প্রতিজ্ঞা করতে হবে। যাই হোক, এতগুলো কথা আপনাদের সামনে বললাম। এবার তওবা করলে লাভ কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তওবা করলে লাভ কি আছে। হযরত নূহ আলাইহিস সালাম তার বংশধরকে কমকে ডেকে বলছে ওয়াকুলতু আস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কত সুন্দর কথা। হে আমার কম, তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে কাঁদো। বিশ্ব নবী নিষ্পাপ, যার আগের গুনাহ মাপ, পিছের গুনাহ মাপ, যিনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু,
আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছেন, গোটা কোরআনকে ওয়াকফ করে দিয়েছেন যার নামে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই রকম বিশ্ব নবী সকাল বিকাল 100 বার করে ইস্তেগফার করতেন। আপনি আমি তো দূরের কথা, সেই নবী ইস্তেগফার করতেন। এর ইস্তেগফারটা শুধু আমার নবীরই ছিল না, সব নবীর ভিতরেই ছিল। তাই হযরত নূহ আলাইহিস সালাম কওমকে বলছে, হে আমার কওম, তোমরা তওবা করো। তওবা করলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আমার রব তওবা করলে এত খুশি হয়, তার গুনাহ তো মাফ করবেই করবে, পৃথিবীর বুকে অজস্র বৃষ্টি দান করবে। ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদেরকে কি করবে? তওবা করলে তোমাদের সম্পদে মালামালে ঘর ভরে দেবে, সন্তান সন্ততি চরিত্রবান সন্তান দেবে, যে সন্তান তোমার কলিজাকে ঠান্ডা করে দেবে, এবং মাল আর সম্পত্তি দিয়ে তোমাদের চোখগুলোকে ঠান্ডা করে দেবে, অভাবমুক্ত হয়ে যাবে এবং পৃথিবীর বুকে শান্তি বর্ষণ হবে। তওবার এত দামি কাজ রয়েছে। বিশ্বনবী বিশ্বনবী মেরাজে যাচ্ছেন, আবার মেরাজ থেকে যখন ফিরছেন তখন দেখছেন জিবরাইল আমিন একটা ছোট্ট ঘরে লাড়ু সাড়ু হয়ে বসে রয়েছেন। জিবরাইল তো সাথে ছিলেন, কিন্তু এই দৃশ্যটা আল্লাহ দেখাচ্ছেন। বিশ্বনবী দেখছেন জিবরাইল আমিন ছেঁড়া কাপড় কম্বল চটকে দিয়ে গাটাকে জড়িয়ে দিয়ে থরথর করে কাঁপছেন। আল্লাহর নবী বলছেন, জিবরাইল তোমার কেন এমন অবস্থা? তুমি এত কাঁপছো কেন? তখন জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তো জিবরাইল, কিন্তু আমার টাইটেল হচ্ছে আমিন। আমিন মানে আমি আমানতদার। আমি আমানত পৌঁছিয়েছি আল্লাহর কাছ থেকে আপনার কাছে। গোটা কোরআনটা আমি এনেছি। এখন আমি আল্লাহর ভয়ে এতটা ভীত হয়ে কাঁদছি, আল্লাহর ভয়ে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, না জানি সামান্য জের জাবারের যদি কোনো জায়গায় কম বেশি করে দিয়েছি, আমানতকে ঠিকমতো পৌঁছাতে না পেরেছি, তো কিয়ামতের মাঠে আমি রবকে কেমন করে জবাব দিব? এটা ফেরেশতার কথা বললাম, যার জন্য হিসাবের কথা কিয়ামতের মাঠে আসেনি, যার জন্য কিয়ামতের মাঠে ফেরেশতাদের হিসাব হবে বলা হয়নি, তারপরেও সে আল্লাহর ভয়ে কাঁদছি। খুতবা শেষ। ব্যক্তিগতভাবে দুটি কথা বলছি। ভাই, আমি মিম্বারে দাঁড়িয়ে কথা বললাম, আপনারা সব গুনাহগার আর আমি একদম ফেরেশতা। জি না, আমার গুনাহটা প্রকাশ হয়নি। আপনাদের থেকে বেশি গুনাহগার আমি, আপনাদের থেকে বেশি গুনাহগার আমি। আর গুনাহগার বলি কথাগুলো বলতে পারছি। আরও অনেক আয়াত ছিল যেগুলোকে নোট করেছিলাম। তো ইনশাল্লাহ আবার কোনো দিন হায়াত বাকি, তো মোলাকাত বাকি। মিম্বারে খতিব থাকা অবস্থায় যে দোয়া কবুল, যে দোয়া করবে আল্লাহ কবুল করেন, যে দোয়া করবে আল্লাহ কবুল করেন, যে দোয়া করবে। আমাদের দিককার খুতবাটাই আলাদা। সৌদিতে খুতবাকে 3 ভাগ করে দেয়। প্রথম দিকে তেলাওয়াত আর হাদিস চলে, মাঝে বক্তব্য চলে, শেষ দিকে দোয়া চলে। কাবা শরীফে দেখবেন জোরে জোরে আমিন বলে। তো আমি আজকে লম্বা দোয়া করার সময় রাখতে পারিনি, ছোট্ট করে আমরা সকলে একবার ইস্তেগফারটা পড়ে নিই। আল্লাহ কবুল করবেন। খতিব মিম্বারে থাকা অবস্থায় দোয়া কবুল করে। আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করুন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ আমাদের মা বাপ যারা চলে গেছেন কবরে, তাদেরকেও মাফ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী, সবাই বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যখন তওবা করবেন তখন গুনাহটাকে স্মরণ করেন। গুনাহ স্মরণ করার কথা তাফসীরে আছে, হাদিসে আছে। গুনাহকে স্মরণ করলে আল্লাহ অতি তাড়াতাড়ি মাফ করে। নিজের পাপ যখন মানুষ নিজের মুখ দিয়ে আল্লাহকে বলবে, আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার বিরুদ্ধে এই কথা বলেছি, আপনি মাফ করে দেন, আর যদি বলি যাই হোক কিছু করেছি, সেটাতে মাপ অত ভালো হয় না। তো সবাই নিজের যে কাবিরা গুনাহগুলো করেছি নিজে জানি, নিজে মাথায় স্মরণ করি এবং
আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তরকরণে তওবা করি। আর যতজন এই জুমার নামাজে এসেছি যেন আসরের সলাতে হাজিরি দিই, আগে নামাজ শুরু করে দিতে তওবা হবে। আরেকবার মহব্বতের সঙ্গে আল্লাহর কাছে হৃদয়ের ভিতর থেকে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, এ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, এ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। মাবুদ, আমাদের দিলগুলো পাপ করে করে পাপ করতে মন যাচ্ছে, ভালো কাজ করতে মন চাইছে না। তুমি আমাদের গর্দন ধরে ঘাড় ধরে ধাক্কা মেরে তুমি আমাদেরকে পাপ থেকে সরিয়ে পুণ্যের জগতে ভরে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে পুণ্যের জগতে ভরে দাও। আল্লাহ তুমি হাত না ধরলে মহাসমুদ্র পাপে ডুবে আছি, উঠে আসতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে ধরে তুলে নাও, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আগত জীবনে ঠিকমতো আমল করার তৌফিক দাও। সময় খানিকটা পার হয়ে গেছে, মাফ করবেন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।